এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অকচকে লাফ দিয়ে উঠে বসলো রোদেলা। ভাইয়া তোর কইস না এভাবে ডাকবি না, আমি ঘুমাবো। শালি ওঠ, 8:25 বাজে, 9টায় কলেজ, ব্রেকফাস্ট করতে হবে না? হুশ ফিরতেই রোদেলা উঠে বসলো। তারপর তিন বান্ধবী ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেল। ঐশী একটা প্লেটের ঢাকনা সরাতেই দেখলো জ্যাম, পাউরুটি, ডিম পোচ আর পাশে ঢাকনাওয়ালা জারে বেদানার জুস, পাউরুটির উপরে চিরকুট রাখা। ঐশী ফ্রিকুচকে চিরকুটটা খুলে কিছু একটা পড়লো। তারপর রোদেলার দিকে তাকালো। রোদেলা খাবারের দিকে তাকিয়ে আছে। নেহা গ্লাসে পানি ঢালছে। ঐশী মুচকি হেসে বলল, রোদ, তোর পাশের বাটিতে 2টো সিদ্ধ ডিম আছে, খেয়ে নে আগে, তারপর জ্যাম পাউরুটি খা। না এমনি কিছু পড়িনি, এখন ডিম খেলে পরীক্ষাতেও ডিম পাবো। ধুর বোকা, কিচ্ছু হবে না, এগুলো ভুয়া কথা। ডিম পুষ্টিকর খাবার, তোর এমনিতে শরীর দুর্বল, জ্বর থেকে উঠেছিস, তাড়াতাড়ি ফিনিশ কর। রোদ না খাওয়ার জন্য অনেকবার না করলো। ঐশীর জোরাজুরিতে বাধ্য হলো খেতে। রোদের ডিম খাওয়া শেষ হতে ঐশী জ্যাম, পাউরুটি আর গ্লাসে জুস ঢেলে রোদেলার দিকে এগিয়ে দিয়ে তারপর নেহার পাশে চেয়ার টেনে বসলো। এতক্ষণ নেহার দিকে তাকিয়ে দেখে নেহা সন্দেহান দৃষ্টিতে ফ্রিকুচকে ওর দিকেই তাকিয়ে আছে। কিছু বলবি নেহা? একটু এদিকে আয়। নেহা ঐশীর হাত ধরে সাইডে নিয়ে গেল। এসব খাবার কে বানালো ঐশী? তোদের বাসায় কাজ করে ওই আন্টি তো রান্না করে না, আর উনি তো এত সকালে আসেওনি। মানে আসলে আমি মিথ্যা বলবি না ঐশী, তুই ঘুম থেকে উঠেই আমাদের ডেকেছিস। আমি ঘুম ভাঙতে তোকে দেখেছি, তুই তখনও ফ্রেশ হোসনি। আসলে ভাইয়া। ও তাই বল, স্যার বানিয়েছে? আর ওই চিরকুটে কি ছিল বল? চিরকুট? আমি দেখেছি পাউরুটির প্লেটে একটা চিরকুট ছিল, তুই ওটা আড়ালে পড়ে দেন রোদকে সিদ্ধ ডিম খেতে দিছিস। কি লেখা ছিল চিরকুটে? আমি দেখেছি পাউরুটির প্লেটে একটা চিরকুট ছিল, তুই ওটা আড়ালে পড়ে দেন রোদকে সিদ্ধ ডিম খেতে দিয়েছিস। কি লেখা ছিল চিরকুটে? কি? সত্যিটা তো বলা যাবে না, এখনো সময় হয়নি বলার, কিন্তু কি বলবো এখন? এই নেহা, তোকে এত চৌকস হতে বলেছিল কে? চুপ করে আছিস সে? আচ্ছা বলতে হবে না, চিরকুটটা দে, আমি নিজেই দেখব। আরে ইয়ার, রোহান ভাইয়া অভি ভাইয়াকে কল দিয়ে বলছে রোদের নাকি হেলথ কন্ডিশন ভালো না, সবে জ্বর থেকে উঠেছে, ভালো করে খেতে হবে। তাই ভাইয়া কাগজে লিখে গেছিল এই কথাটা। ভাইয়া তো সকাল সকাল বেরিয়ে গেছে, আর ভাইয়া অন্য কারো রান্না খেতে পারে না, নিজেই রান্না করে নেয়। অস্ট্রেলিয়া থাকতে তো নিজেকেই কুক করে খেতে হতো। আমি এখনো সব রান্না জানি না, মোটামুটি পারি। রাত জেগে পড়েছি, তাই ভাইয়া আমাকে আর ডাকেনি। তোরা এখানে আছিস তাই তোদের জন্য রান্না করেছে। সকালবেলা আমরা এসবই খাই। ভাইয়া ফ্যাট জাতীয় খাবার তেমন পছন্দ করে না, বেশি তেল মশলা দেওয়া খাবারও খায় না। ও তাই বল। কেন রে, তোর কি মনে হয়েছিল? মনে হচ্ছে আমি কিছু চুরি করছি আর তুই পুলিশের মতো জেরা করছিস। আরে তেমন কিছু না, চল খেয়ে নি। ঐশী আর কথা বাড়লো না। তিন বান্ধবী ব্রেকফাস্ট করে নিল। তারপর ব্যাগপত্র গুছিয়ে ফ্ল্যাট থেকে দরজা লক করে লিফটে করে তিনজনই অ্যাপার্টমেন্টের নিচে আসলো। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে চলল। কিরে, তোর হিটলার ভাইয়ের নিজের প্রাইভেট কার থাকতে তুই রিক্সা করে যাচ্ছিস? তোর ওই শয়তান ভাই নিজের রুমের মতো নিজের গাড়িতেও ঢুকতে দেয় না নাকি? ইস রে, কি কষ্ট, বুকের ডান পাশে লাগলো রে। ঐশী রাগের দৃষ্টিতে রোদেলার দিকে তাকালো। মজা নিচ্ছিস? না না, মজা নিব কেন? তবা তবা, তোর সঙ্গে মজা করতে পারি নাকি বল ননদিনী? তুই আমার একমাত্র ননদিনী বলে কথা। মজা ছাড়া কি? বুকের ডান পাশে আবার লাগে নাকি? হার্ট বাম পাশে থাকে, ডান পাশে না। গাথি, এরকম গাধার মতো কথা বললে ভাইয়া জীবনেও বিয়ে করবে না তোকে। শাট আপ, তুই আমার ননদিনী, আমার পক্ষ নিবি।
ওই শয়তানের পক্ষ না নিলেও হবে। আর শোন, আমি গাধা নই, আমি জানি হার্ট বুকের বাম পাশে থাকে, কিন্তু বাম পাশটা শুধু তোর ভাইয়ের নাম রেজিস্টার করা, বুঝলি? আর ডান পাশেরটা তোদের জন্য। আরও কথা বলতে বলতে ওরা কলেজে পৌঁছে গেল। প্রথম ক্লাসে আহিয়া ম্যামের রোদেলা আহিয়া ম্যামকে সহ্যই হয় না, তাই ক্লাসে না গিয়ে ক্যাম্পাসে ঘুরঘুর করছে। বেল পড়ার পর টিচাররা যে ক্লাস নিতে গেল, সেই সুযোগে রোদেলা অভির কেবিনের দিকে গিয়ে আশেপাশে ভালোভাবে দেখিনি কেবিনে উকি দিল। না, অভি রুমে নেই, মানে অভিও কোনো ক্লাস নিতে গেছে। গুনগুন করতে করতে রোদেলা চুপ করে কেবিনে ঢুকে গেল। তারপর মুখ থেকে সেন্টার ফ্রেশ বের করে সুন্দর করে আহিয়া ম্যামের সিটে লাগিয়ে দিল। এবার বুঝবি কেমন লাগে। আজকে তোর ইজ্জত পান্সার। রোদের ক্রাশের দিকে নজর দেওয়া, তাই না? এখন থেকে প্রতিদিন তোকে জ্বালাবো, বাধ্য হবি কলেজ থেকে বিদায় হতে। তারপর রোদেলা বেরিয়ে এসে সোজা লাইব্রেরিতে গিয়ে একটা টেবিলের চেয়ারে টেনে বসে পড়ল। তখনই নীরব এসে রোদের সামনাসামনি চেয়ার টেনে বসল। হাই রোদ। এই নামে ডাকার অধিকার আমি সবাইকে দিই নাই। ও সরি রোদেলা। যাই হোক, একা একা লাইব্রেরিতে কেন? তোমার ফ্রেন্ডরা কই? তুই জানি কি করবি? তোমাকে বলতে বাধ্য নই নিলয় ভাইয়া। এমন করে বলছো কেন রোদেলা? আই লাভ ইউ। তোমার সব কথা জানার অধিকার আছে আমার। শাট আপ। কোনো অধিকার নেই, বুঝেছো? তুমি যাবে এখান থেকে নাকি আমি যাব? আরে এত হাইপার হচ্ছে কেন? আমি তো। আরে কে তুমি? আরে না, কিছু না, তোমার বিএফ এর সাথে একটু গল্প করছিলাম আর কি। বসো বসো। রোদের কথা শুনে নিলয় হকচকিয়ে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। তারপর রেগে সামনে তাকিয়ে দেখে রোদেলাও নেই, মানে ওকে আবারও বোকা বানিয়েছে এই মেয়ে। রাগে কটমট করতে করতে নিলয় চলে গেল। এইদিকে রোদ বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সেকেন্ড বেল দিয়েছে, তাই দৌড়ে ক্লাসরুমে গিয়ে ঐশীর পাশে বসল। ওদের সাথে কিছুক্ষণ কথা বলল। এখন ম্যাথ ক্লাস হবে। বাট রুমে ঢুকলো অভিরাজ চৌধুরী। রুমে এসে নিজ স্থানে গিয়ে মাউথ স্পিকার হাতে নিল। স্টুডেন্টস, তোমরা সবাই জানো আমি তোমাদের ইংলিশ টেস্ট নেব। টাইম লাগবে, তাই তোমাদের ম্যাথ প্রফেসর মিস্টার রিয়াজউদ্দিন আহমেদকে বলে ওনার অ্যাওয়ার্ডটাও নিয়েছি। 2 ঘন্টায় তোমরা ইজিলি এক্সাম দিতে পারবে। তো সবাই নিজেদের সিট চেঞ্জ করে নিজেদের ফ্রেন্ডদের থেকে আলাদা হয়ে যাও। ফার্স্ট। এতক্ষণ অভি কি বললো তার কোনো কথাই রোদেলার কানে পৌঁছায়নি। প্রতিদিনের মতো আজকেও নির্লজ্জের মতো হাঁ করে অভিকে দেখে যাচ্ছে, মানে ক্রাশ নামে বাস খাচ্ছে আর কি। এই সিট চেঞ্জ কর। আজকেও ঝাড়ি খাওয়ার শখ হয়েছে নাকি? প্রতিদিন স্যার এভাবে দেখে কি পাস করো তো? নো রিয়াকশন। এবার নড়ে চড়ে উঠলো রোদেলা। কে রে? কোন হারামি রে আমার হবু বাচ্চা কাচ্চার বাপের দিকে নজর দেয়? হইছে বকবকানি, এবার সিট চেঞ্জ কর। সব মেয়েই স্যারকে চোখ দিয়ে গিলে খায়। এটা নতুন কি? কয়জনকে বলবি তুই? এবার আমাকে ক্ষমা দে, আর অন্য কোথাও বস। আর মাত্র 6 মিনিট, স্যার খাতা দিয়ে দেবে। সবাই এলোমেলো হয়ে বসলো। সিট চেঞ্জ করতে দেরি হওয়ায় রোদেলা জায়গা হলো মিডল লাইনের ফার্স্ট বেঞ্চে। এক্সামের সময় কেউই সাহস করে ফার্স্ট বেঞ্চে বসতে চায় না। আর যদি এক্সাম হয় অভি স্যারের সাবজেক্ট নিয়ে, তাহলে তো কথাই নেই। বেঞ্চের এক পাশে রোদেলা আর 2টো মেয়ে বসেছে। মেয়ে দুটো ময়দা সুন্দরী। আর কেন এত ময়দা মেখেছে সেটা জানতে বাকি নেই রোদেলা। রাগে গা জ্বলে যাচ্ছে ওর। এই সিমরি, বাজারে কি ময়দা কম পড়ছিল নাকি? সব ময়দা মাখাই লাইছস। আরো লাগাতে পারতি। স্যারকে ইমপ্রেস করার ধান্দা, তাই না? মেয়ে দুটো রেগে কিছু বলতে যাবে তার আগে অভি বলল, সাইলেন্ট প্লিজ। 10 মিনিট ইজ ওভার। সবাই রেডি হয়ে নাও। জিম, তন্ময়, রেজা, পেপারগুলো সবাইকে দাও। সাদা খাতা এগিয়ে দিয়ে ওরা 3জনই এসে 3 সারির সবাইকে খাতা পৌঁছে দিল। তারপর অভি কোয়েশ্চেন পেপার ওদের হাতে দিতে ওরা সেটাও সবার মাঝে বিতরণ করে দিল। 2 ঘন্টা হতে চলল, আর 5 মিনিট বাকি। যে যেটুকু পারে লিখছে। বসে আছে শুধু রোদেলা। বসে আছে বলে ভুল হবে। বসে বসে কলম কামড়াচ্ছে। ওর খাতায় এখন অবধি একটা কলমের দাগও পড়েনি। পড়বে কি করে? কিছু পারলে তো লিখবে। কখনো তো ইংরেজির বই হাতেও নেয়নি। আর গত রাতে তো পড়া বাদ দিয়ে ঘুমিয়েছে। পাশে যে 2জন মেয়ে বসেছে, ওদের খাতার দিকে উকিঝুঁকি দিতে গেলে ওরা খাতা আড়াল করে লিখছে। রোদেলা বুঝতে পারছে মেয়েগুলো ওর তখনকার বিহেভিয়ারের কি পরিমাণ রেগে আছে। এখন সে পারছে না
মাইন্ডকা চিপায় পড়ছে। পেছনে ঘুরেও তাকাতে পারছে না কারণ ঘাড় ঘোরানো নিষেধ। অভি শকুনের দৃষ্টিতে চারিদিকে নজর রেখেছে। কেন যে পড়া বাদ দিয়ে এতদিন বসেছিলাম, এখন তো এক অক্ষরও লিখতে পারছি না, শুধু নাম লিখেছি খাতায়। এখন কি হবে? তোর কপাল পুড়েছে রে রোদ। এই ভিলেন টিচার তোকে কাঁচা চিবায়ে খাইব না। আমি খাতায় জমা দিব না, সুযোগ বুঝে লুকিয়ে ফেলতে হবে। স্টপ অল, 2 hours is over. অভির কথায় সবার লেখা থেমে গেল, কারণ এরপরও কলম চালাতে গেলে কপালে শোনে আছে। 3 জন ক্যাপ্টেন সবার খাতা তুলল। রোদেলার খাতা লুকানোর আগে তন্ময় নামের ছেলেটা ওর খাতাটাও নিয়ে নিল। সবার খাতা নেওয়া শেষে খাতাগুলো অভির কাছে জমা দিল। আশা করছি সবাই ভালোভাবে এক্সাম দিয়েছো। 1.5 মাসে কতটা কি উন্নত করেছো সেটা দেখার জন্য এই টেস্ট নেয়া। সো কোয়েশ্চেন হার্ড ছিল নাকি ইজি? পুরো ক্লাস ইজি বলে চেয়ারেই উঠল। এক্স্যাক্টলি, আমি তেমন হার্ড কোয়েশ্চেন করিনি। যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তাদের মিনিমাম 70% পাওয়ার কথা। এনিওয়েজ, রেজাল্টের পরে দেখা যাবে কে কেমন করেছে। বেস্ট অফ লাক। বলেই অভি খাতাগুলো নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ক্যান্টিনে মন খারাপ করে বসে আছে রোদেলা। সবাই খাবার খেলেও ওর মন নেই খাওয়ার প্রতি। কি রে, আপসেট কেন? তখন থেকে দেখছি, কিছু বলছিস না যে? পরীক্ষা নিয়ে ভাবছিস? আরে চিল, কিছু হবে না, সহজই ছিল। সব না পারলেও 86 মার্কের আনসার করেছি। তোরা কত? 79 মার্কের। আমি ভাই তোদের মতো অত ভালো না, কাল পড়তে পারিনি তাই যা পারছি লিখছি। 77 মার্কের হবে। কাল ঐশী না পড়ালে আজ আমি ভেসে যেতাম। আমার সব কমন পড়েছে কিন্তু লেখার সময় পাইনি। 94 মার্কের আনসার করেছি। ঐশী তুই কত? 100। তোরা থামবি? ভালো লাগছে না আমার। কি হয়েছে বই? কোনো প্রবলেম? আরে না বললে বুঝবো কি করে? আমরা কি জ্যোতিষী নাকি? পরীক্ষা খারাপ হয়েছে। রোদেলার কথা শুনে বেশম খেলে ঐশী। নেহা পানি এগিয়ে দিল ঐশীর দিকে। আরে ঐশী, রোদের কথা বিশ্বাস করলি তুই? হস বোকা, রোদ মজা করছে আমাদের সাথে। না রে, মজা না। এতদিন কিছু পড়িনি, গতবারেও না পড়ে ঘুমাইছি। কিছু পারি না, লিখবো কি করে? একটুও লিখিসনি? না, আমি শুধু নিজের নাম লিখছি। এখন মনে হয় নাম লেখা উচিত হয়নি। ওই ভিলেন টিচার আমায় আস্ত গিলে খাবে। আমি শেষ। আমার জানাজার দাওয়াত দিলাম, খেয়ে যাস তোরা। টেনশন করিস না, তুই তো এতদিন অসুস্থ ছিলিস, স্যার কিচ্ছু বলবে না দেখিস। মিথ্যা সান্ত্বনা আর দিস না। ওই শয়তান বদমাইশ হিটলার ভিলেন টিচার কিরকম তোরাও জানিস। আমি আর কোনোদিন এরকম করব না, মন দিয়ে পড়ব। থাক, এই কথা এবার দে। কতবার যে বললি হিসেব নাই, তবুও তো পারিস না। টিফিন টাইম শেষে কলেজের সকল স্টুডেন্টদের অডিটোরিয়ামে ডাকা হলো অ্যানাউন্স করে। সেখানে কলেজের সকল প্রফেসর উপস্থিত থাকলেও আহিয়া ম্যাম আর অভি স্যার অনুপস্থিত। সন্দেহ হলো রোদেলার। আবার ভাবলো আহিয়া ম্যামের চেয়ারে যেটা করেছি, আহিয়া ম্যাম এখানে আসবে কি করে। কিছুক্ষণ পরেই অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বলতে শুরু করলো, স্টুডেন্টস, নেক্সট উইক তোমাদের কলেজ ট্যুরে নিয়ে যাওয়া হবে। এখানে সব ক্লাস স্টুডেন্টরাই যেতে পারবে। আমার সিনিয়র স্টুডেন্ট আর প্রফেসরদের সাথে ডিসকাস করে ডিসিশন নিয়েছি খাগড়াছড়ির সাহায্যে যাওয়ার। বাংলাদেশের এখন 1 নম্বর পর্যটন কেন্দ্র এটি। আমরা এখানে যাব মূলত সবুজ প্রকৃতির সান্নিধ্যে যেতে। তোমরা যারা বোটানিক্যাল স্টুডেন্ট আছো তাদের জন্য এই ট্যুর বাধ্যতামূলক। আর বাকিরা যদি যেতেও চাও অফিসে তোমাদের স্নেহা ম্যামের কাছে টাকা জমা দিও। 5 দিনের মধ্যে সবাই টাকা জমা দেবে। জনপ্রতি 700 টাকা। সবাই বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে তোমরা নিজেদের বাবা মায়ের সাথে কথা বলো। বোটানিক্যাল স্টুডেন্টদের বলছি অফিসে এসে আমার সাথে দেখা করো। পরীক্ষার চিন্তা ভুলে রোদেলা ফুল মসজিদে আছে। তর সইছে না, একবার শুধু ঐশীদের বলল সে বাড়ি যাচ্ছে। তারপর এক ছুটে সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলল। বাড়ি গিয়ে টিউট কথা মাকে বলে নিশ্চিন্তে গান গাইতে গাইতে গোসল করে শুয়ে পড়ল। শান্তি লাগছে। আম্মু এবার আব্বুকে বলে টাকা নিলে কালকেই জমা দিব। উফ, তর্স হয়েছে না, ঘুমাই, একটু টায়ার্ড লাগছে। হঠাৎ
শীত লাগায় ঘুম ভেঙে গেল রোদেলার। বিরক্ত হয়ে কম্বল টানার চেষ্টা করলো, বাট একই কম্বল কই গেল। নিভু নিভুজ করে চোখ খুলে সাইডে তাকিয়ে দেখলো ফুল পরে এসি চলছে। বিরক্ত হয়ে রিমোটটা হাতড়াতে লাগলো। এদিকে ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। বিরক্ত হয়ে উঠে বসলো, কিন্তু চোখ এখনো বন্ধ। উঠে বসতে কারোর সাথে ধাক্কা খেয়ে হকচকিয়ে গেল। কোন হারামজাদারে আমার স্বাদের ঘুমের ব্যাঘাত ঘটাস? আমার গায়ে কি ওই হারামি বজ্জাত ভিলেন টিচারের মতো গন্ডারের চামড়া নাকি যে ফুল পাওয়ারে এসি চালাবো? কি ঠান্ডা রে বাবা! 1 মিনিট, এসি কে দিল? আমি তো এসি দেইনি। এতক্ষণে চোখ খুললো রোদেলা। চোখ খুলতেই দেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণে এত কিছু বলার ভয়ে ঠোক গিলল রোদেলা। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে কাল টেনে দিল। উফ, আবার স্বপ্নে আসছেন? বাস্তবে তো আপনার ধারে কাছে যাওয়ার সাহস নাই, কিন্তু স্বপ্নে তো আছে। এখন যা ইচ্ছে করতে পারবো। ইস, এত সুন্দর কেন আপনি? দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। জানেন, আপনাকে দেখলে হুঁশ হারায় ফেলি, ক্লাসেও মন দিতে পারি না। আপনাকে আর কত পাহারা দিব বলেন তো? ওই লুচু মাইয়াগুলো সব কয়টা আপনারে চোখ দিয়ে গিলে খায়। কত বড় সাহস আমার হবু বাচ্চা কাচ্চার বাপের দিকে নজর দেয়। একটু কম সুন্দর হইলেও তো পারতেন। দিনে 1000 বার করে ক্রাশ খাই। আপনার পিঙ্ক লিপ দেখলে মনে হয় ঠুস করে কিস খাই। বাস্তবে তো পারি না, এখন একটা দিয়ে মনের আশা পূরণ করি। বলেই রোদেলা অভির দিকে এগোতে লাগলো। অমনি ঠাস, হ্যাঁ, থাপ্পড়ি পড়েছে রোদেলার গালে। এতক্ষণে ও বুঝতে পারলো স্বপ্ন নয়, সত্যি অভি এখানে আছে। এতক্ষণ যেসব বলো, ভয় তো রোদেলা শেষ। স্টুপিড, আমি তোমার টিচার। এগুলো কি ধরনের বিহেভিয়ার? নিজেকে সামলাও। মাথা নিচু করে বসে আছে এতক্ষণ। ইডিয়েট, তোমার নিজের অবস্থা দেখেছো? ড্রেস ঠিক করো। রোদেলা নিজের দিকে তাকে তাড়াতাড়ি করে পাশে থাকা ওড়না নিয়ে গায়ে দিল। স্টুপিড, একটু আগে কি সব বলছিলে? লজ্জা হওয়া উচিত তোমার। আর এটা কি? মাথা উঁচু করো, ইডিয়েট। রোদেলা ভয় ভয়ে মাথা তুলে দেখলো ওর পরীক্ষার খাতা হাতে। অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। রোদেলা তো ভয় শেষ। একটা ওয়ার্ডও লিখুনি, সাদা খাতা জমা দিয়েছো। এসব কি রোদেলা? তোমার বাবা মাকে এই জন্য তোমাকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাচ্ছে? এসএসসি পাস করলে কি করে? তোমার তো ডাউট হচ্ছে আমার। আমি তো হার্ড কোয়েশ্চেন করিনি। আর এই কোয়েশ্চেনের উপর ক্লাসের 9-এর স্টুডেন্টরা মিনিমাম 50% পাবে, আর তুমি একটা ওয়ার্ড অবধি লিখুনি। ছি, এতদিন ধরে কি পড়িয়েছি আমি তোমাকে? 11 দিন হলো কাজের প্রেশারে আসেনি, বাট তার আগে যে কোয়েশ্চেনগুলো, এগুলো তোমাকে পড়াইনি আমি? সেদিন ক্লাসেও তো ভালোভাবে আনসার করেছিলে, তাহলে আজকে খাতায় কেন কিছু লিখতে পারোনি? বলো, স্পিক আপ। রোদেলা ভয়ে চুপ। কি বা বলবে ও? চুপ করে আছো কেন? কলেজে পড়া বাদ দিয়ে এসব করতে চাও তুমি? আমার পেছনে পড়ে না থেকে স্টাডির পেছনে পড়ে থাকলে উন্নতি হতো। একদম 0 লেভেলের স্টুডেন্ট তুমি, সেটা কি জানো? লজ্জা পাওয়া উচিত তোমার। অবশ্যই এসব তোমাকে বলে লাভ নাই। তোমাকে কি করতে ইচ্ছে হচ্ছে জানো? স্টুপিড, এতদিন যেটুকু ফ্রিডম ছিল আজ থেকে সব শেষ। পেয়ে বসেছো তুমি। বলে হনন করে বেরিয়ে গেল রুম থেকে। অভি বেরিয়ে যেতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো রোদেলা। শখ কত আমার সব ফ্রিডম কেড়ে নিবে? এই কে রে তুই? আমার হাজবেন্ড নাকি যে অধিকার দেখাবি? আমার এই দশা তো তোর জন্যই। তোকে নিয়ে ভাবতে ভাবতে মাথা ফুল। এই মাথায় আবার পড়া ঢোকাবো কখন? আমি কি বলছি নাকি আব্বু আম্মুকে আমার পড়ার জন্য এত টাকা খরচ করতে? কত করে বলি বিয়ে দিয়ে দিতে, কেউ শোনে নাকি? পড়াশোনা করে কি বাল কামাবো আজব? আরে তোরেই তো বাচ্চা কাচ্চা সামলাবো, তাই না? আমি এখন এসব নিয়ে ভাববো না, যা করার করে নিন। এখন এগুলো ভাবলে আমার ট্যুরে যাওয়ার আনন্দটাই নষ্ট হয়ে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজে। দেখি আব্বু তো আসার কথা, দেখি টাকা দিচ্ছে নাকি। 8টা বাজে দেখছি আব্বু তো আসার কথা, দেখি টাকা দিছে নাকি। ফ্রেশ হয়ে নিচে গেল রোদেলা। রোদেলার বাবা মা ডাইনিং টেবিলে গম্ভীর হয়ে বসে আছে। আম্মু কি রান্না করছো? ক্ষুধা লাগছে, দাও। রোদেলার বাবা হাত দিয়ে চলে গেলেন। আম্মু আব্বুকে বলছো? আম্মু, তোমার মেয়ের বার্থডে পার্টি ক্যান্সেল। ভেবেছিলাম বড় হয়েছে, এবার একটা ফোন কিনে দেব।
এখন তো দেখছি আমার ভাবাটাই ভুল। এমনিতেই পড়াশোনার এই অবস্থা, ফোন কিনে দিলে আরও গোল্লায় যাবে এই মেয়ে। পড়াশোনার নামে 2 খাই আর শুই। ছি ছি ছি, শেষ পর্যন্ত আমার বোন হয়ে সাদা খাতা জমা দিলে ঠাটিয়ে থাপ্পড় দেওয়া উচিত। রোহান রেগে হাত ধুয়ে উঠে চলে গেল। রোদেলা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চেয়ার টেনে বসলো, বলে কি রে, লজ্জা করছে না তোর? এই যে এত টাকা খরচ করে তোকে পড়াচ্ছি, এরকম রেজাল্টের জন্য? আমি কি বলছি নাকি টাকা খরচ করতে? বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। শোনো আম্মু, বাচ্চা কাচ্চা যখন সামলাতেই হবে তখন এত মাথা খাটিয়ে পড়াশোনা করতে পারবো না। রোদেলা! উফ আম্মু, ভুল বললাম নাকি? তুমিও তো পড়াশোনা করছো, কোনো লাভ হয়েছে কি বলো? এই যে এখন সারাদিন সংসারের কাজ নিয়ে পড়ে থাকো, তোমার পড়াশোনা এসে তো আর করে দিয়ে যায় না। তুই কি চাস অশিক্ষিত থাকতে? তুই কি চাস অশিক্ষিত থাকতে? সব কিছুর একটা লিমিট থাকে রোদেলা। আজকে এত বড় কাণ্ড ঘটাইছিস, তারপরে তোর ভেতরে কোনো আফসোস দেখছি না। আরে বাদ দাও তো। শোনো, টাকা নিছো নাকি সেটা বলো। 5 দিন সময় দিছে টাকা জমা দেওয়ার জন্য। আমি ভাবছি কালকেই দিব, কতদিন ঘুরতে যাই না। উফ, কি যে মজা লাগছে। কোনো টিউরে যাওয়া হবে না তোর। মানে? অভি বারণ করে গেছে, আজ থেকে সারাক্ষণ শুধু পড়াশোনা করবি তুই। টিউরে যাওয়া, পকেট মানি, বার্থডে পার্টি, আড্ডা, মস্তি সব ক্যান্সেল। আম্মু, তোমরা ওই ভিলেন টিচারের কথা শোনো কেন বলো তো? শোনো, বার্থডে পার্টি ক্যান্সেল মেনে নিলাম, বাট ট্যুরে আমি যাবই। তোকে আশকারা দিয়ে মাথা তুলে ফেলেছি। আর না, যেটা বললাম সেটাই, অভি যেটা বলেছে সেটাই হবে। আর শোন, বেশি জিদ দেখাস না, তোর আব্বু এমনিতেই রেগে আছে। অভি 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 আম্মু, অভি কে আমার বিষয়ে কথা বলার? উনি কি আমার হাজবেন্ড লাগে নাকি যে উনি যা বলবে আমার লাইফে তাই হবে? আমি পড়াশোনা করব কি করব না অভির ইচ্ছেতে, কোন গ্রুপ নিয়ে পড়বো সেটাও অভির ইচ্ছেতে, কোথাও যাব নাকি যাব না সেটাও অভির ইচ্ছে, বাড়ি থেকে বের হব নাকি হব না সেটাও অভির ইচ্ছে, কি খাবো না সেটাও অভির ইচ্ছে। এক কথায় আমার লাইফের A to Z সব কিছু অভির ইচ্ছেতে চলে। কিন্তু কেন? আমি আর নিতে পারছি না আম্মু, আমি স্বাধীনতা চাই। শাট আপ বেয়াদব মেয়ে, আবার নিয়াতর্ক করছিস? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। পরশুদিন আমার বার্থডে না, তারপর আমি 18 বছরের হয়ে যাব, মানে আমি অ্যাডাল্ট। তারপর দেখব কি করে তোমরা আমায় আটকাও। ট্যুরে তো আমি যাবই। হনন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রোদেলা। বুঝি না নাকি আমি? আমার ট্যুরে যাওয়া কেন ক্যান্সেল করেছেন? আমি গেলে যে ওই শাকচুন্নি বদমাইশ বেহায়া আহিয়ার সাথে মজা করতে পারবেন না? কি ভেবেছেনটা কি ওখানে গিয়ে ফুর্তি করে বেড়াবেন? নো নো নো, আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনার স্বপ্নে এক বালতি ল্যাটকা গোবর। আমি তো যাবই যাব, দেখি কি করে আটকান। রোদেলার আজ জন্মদিন। এই 2 দিন রোদেলা কিছু মুখে তোলেনি, কলেজেও যায়নি, দরজা আটকে বসে। আর সন্ধ্যায় রোদেলা দরজা খোল বলছে, আজ 2 দিন ধরে রুম থেকে বেরোস নেই, কিছু খাচ্ছিস না? কি প্রবলেমটা কি তোর? এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে তো। রোহান দরজা ধাক্কাতে ধাক্কাতে, কারণটা তোরা সবাই জানিস ভাইয়া, আর 2 দিন আছে হাতে। তোরা যদি আমাকে ট্যুরে যেতে না দিস, আমি না খেয়ে খেয়ে সুইসাইড করব, বলে দিলাম। ঠিক আছে, দরজা খোল বোন আমার, আজ তোর জন্মদিন, দেখ আম্মু কত কি রান্না করেছে। আর শোন, কলেজে টাকা জমা দিয়েছি, তুই যাচ্ছিস টিউটরে, খুশি তো? এবার দরজা খোল। রোদেলাকে আর কে পায়, লাফ দিয়ে দরজা এসে খুলে রোহানকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ ভাইয়া। আমার বাচ্চা কাচ্চাকে বলবো তোদের মামা কত ভালো, এতগুলা ভালো। তাদের মায়ের যেমন সব আবদার রাখে তেমন তাদেরও রাখবে। হয়েছে, এবার নিচে চল, দেখ কে এসেছে। কে গো? গেলেই দেখতে পাবি। ওকে। রোদেলা সিঁড়ির কাছে গিয়ে উকি দিয়ে দেখলো অভি আর ঐশী সোফায় বসে আছে।
নিজের দিকে একবার তাকিয়ে বলল, ভাইয়া তুই যা, আমি এক্ষুনি আসছি। রোদেলা দৌড়ে এসে ঘরে ওড়না গায়ে দিয়ে টপসের নিচে একটা স্কার্ট পরে নিচে চলে আসলো। ঐশীকে দেখে দৌড়ে গিয়ে ঐশীর হাত টেনে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। আরে জানেমান কই ছিল এতদিন? আমার বাচ্চা কাচ্চার ফুপি তাদের নানুর বাড়িতে যে হঠাৎ এই আগমন, বাড়িটা যে শুদ্ধ হয়ে গেল। ওরে চিন্টু মিন্টু শান্টু মাম্পু, তোদের ফুপি আইসে দেখ। ও তোরা দেখবি কেমনে? তোরা তো জন্মাসনি। নো সমস্যা, খুব তাড়াতাড়ি আসবি তোরা। 18 হয়ে গেছে আমার, এবার বিয়ে আমি করমই করম। রোদেলার এমন আচরণে ঐশী ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের থেকে রোদেলাকে ছাড়িয়ে নিয়ে রোদেলার কাঁধ ধরে ছাকুনি দিল। আর ইউ ক্রেজি রোদ, সবকিছুর কিন্তু লিমিট থাকা উচিত। সবার সামনে এগুলো কেমন বিহেভিয়ার? হুশ আসলো রোদেলার। নিজেকে সংযত করে আশেপাশে তাকিয়ে দেখলো ওর বাবা রাগী দৃষ্টিতে তাকিয়ে উঠে চলে গেল। রোহান রাগী দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ওর মা কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। সামনে তাকিয়ে দেখলো অভি রাগ বিস্ময় নিয়েই তাকিয়ে আছে ওর দিকে। রোদেলা পরিস্থিতি সামলাতে সবার দিকে তাকিয়ে মেকি হাসি দিল। ইয়ে মানে আসলে আমি ঘুমিয়ে স্বপ্নে আমার ভবিষ্যৎ বাচ্চাদের দেখছিলাম, তো তাই খুশিতে ঐশীকে বলে ফেলছি। ঐশী আমার বেস্টু, ওর কাছে এত বড় সুসংবাদ না বলে কি পারি? ইস কি গুলুমুলু মিষ্টি দেখতে ছিল আমার বাচ্চাগুলা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার স্বপ্ন ভেঙে গেল রোহান ভাইয়া। তবে তোকে আজ কিছু বলবো না, কারণ তুই আমার ট্যুরে যাওয়ার অনুমতি দিছিস। ইস ভাইয়া কি যে খুশি লাগছে আমার, কি বলবো। রোদ চুপ কর। জাস্ট শাট আপ, এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে টলারেট করছি। এসব কি ধরনের অসভ্যতা? বাবা মায়ের সামনে ছি 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 ছি। বিয়ের জন্য এরকম নির্লজ্জ মেয়ে আমি দুইটা দেখিনি। আমি কিছু বললেই নির্লজ্জ? আর ওই শাকচুন্নি আহিয়া যে কাজে নির্লজ্জমু দেখায়, আপনার পিঠে আঠার মতো আটকে থাকে, তখন কিছু না, তাই না? লিসেন, ট্যুরে যাওয়ার পারমিশন দিয়েছি মানে এই না যে সাপের 5 পা দেখেছো। আন্টির কথায় শুধু পারমিশন দিলাম। ব্যাক করার পর মন দিয়ে পড়াশোনা করতে হবে। নেক্সট টাইম আমি এই ধরনের বেয়াদবি, পড়াশোনার প্রতি অনীহা টলারেট করব না। আন্ডারস্ট্যান্ড? ট্যুরে কেন যাচ্ছি জানো না তো চান্দু? তোমার আহিয়ার 14টা বাজাতে যাব আমি। আহিয়া শাকচুন্নিকে তোমার পিছু ছাড়িয়েই ছাড়বো, না হলে আমি তো চ্যালেঞ্জে হেরে যাব। চ্যালেঞ্জ হারলে ওই শয়তান ইমন আর কাফির কথা অনুযায়ী শালা গামলা নিলয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করতে হবে। নো ওয়ে, এক ঢিলে 2 পাখি মারবো আমি। চ্যালেঞ্জও জেতাও হবে, আর আমার হবু বাচ্চা কাচ্চার বাপের থেকে শাকচুন্নি তাড়ানোও হবে। একদিন আহিয়া শাকচুন্নি আর তুমি কি কি লুতুপুতু করছো আমি সব জানি। ভাবছো? সবই জানি, সব খবরই পেয়েছি আমি। ট্যুরে গিয়ে শুধু আসলে সব শোধ তুলবো। 2 দিন ধরে নাকি খাওয়া দাওয়া করনি? চুপচাপ খেয়ে নাও। সবাই মিলে ডিনার করতে বসলো। আজ সব আইটেম রোদেলার ফেভারিট। খাওয়া দাওয়া শেষে রোদেলার অনুরোধে অভি ঐশীকে রেখে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। রোদেলা ঐশীকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। ঐশী রোদেলার রুমে ঢুকতেই তো আকাশ থেকে পড়ল। অবাকের চরম পর্যায়ে চলে গেছে ও। পুরো রুমে বিছানার উপর ফ্লোরে বিস্কুট, পিৎজা, কেক, চিপসের প্যাকেট, কোকাকোলা, স্প্রিটের ক্যানের ছড়াছড়ি। এইসব কি রোদ? তোর কি মনে হয় আমি না খেয়ে খেয়ে অনশন করছি? চিল ননদিনী চিল, আমি রোদ ভুলে যাস না। আরে ওইসব তো ড্রামা ছিল, যাতে আমার ট্যুরে যাওয়া পাকা হয়। তোর ওই বদমাইশ শয়তান ভাই আমার ট্যুরে যাওয়া ক্যান্সেল করে দিয়েছিল, জানিস? কি পরিমাণ হারামি বল। তোর পেটে পেটে এত? তবে যাই বলিস, ভাইয়া কিন্তু খুব রেগেছিল। ভাইয়া ভাবেনি তুই সাদা খাতা জমা দিবি। বাড়ি গিয়ে ভাইয়া নিজের ফেভারিট মগ, ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছিল। কি বলিস? আমার জন্য এসব মানে? না মানে কিছু না। আরে শোন না, হ্যাপি বার্থডে, এই নে তোর গিফট। কি আছে? খুলে দেখ, তোর পছন্দ হবে কিনা জানি না। রোদেলার বক্সটা খুলে দেখলো একটা সিলভার রঙের চেন, সাথে লাভ শেপের পেন্ডেন্টও আছে।
ওয়াও, ইউনিক মনে হচ্ছে। ইটস এক্সক্লুসিভ। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা শোন না, ওই আহিয়া না টাহিয়া ওই শাকচুন্নির কি খবর বল?